নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আজকে রংদোল। তো রংদোলের জন্য আমি আর বন্ধু প্রতি বছরই বেরোই। এবারও বেরোলাম। আর পথে সবাই রং দেওয়ার জন্য মুখিয়ে আছে। এই দেখুন না, রং শেষমেশ দিয়েই দিল। আজকে রংদোলের দিন, রং না দিয়ে কি আর ছাড়ে বলুন? তো আমরা আজকে যাব বগুলা বসন্ত পার্কে। আর প্রতি বছর এখানটায় এত সুন্দর একটা অনুষ্ঠান করে না, খুব ভালো লাগে। মোটামুটি একটু লেট হয়ে গিয়েছে আমাদের বেরোতে, তো চলুন আস্তে আস্তে আমরা যাই। এই দেখুন, পথের ধার দিয়ে কত সুন্দর একটা মেলা বসে গেছে। প্রতি বছরই বসে, আর বিশেষ করে এইখানটায় খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান কিন্তু হয়, যেটা মূলত বসন্তের উৎসব বলি। তো সেই সমস্ত গান বাজনাগুলোই কিন্তু এখানে হয়, একটা সুন্দর পরিবেশ কিন্তু এখানে থাকে। তাই সমস্ত মানুষজন কিন্তু এইখানে এই দিনে আসেন এবং আবিরের রঙে কিন্তু তারা রাঙিয়ে ওঠে। এই দেখুন, প্রত্যেকটা দোকান কিন্তু এখানে এসে বসে গেছে। খুব সুন্দর লাগে এরকম পরিবেশ যদি থাকে। মোটামুটি ভিড়টা দেখেছেন কত ভিড়। আর এই গাছগুলো আমি এর আগে যেবার এসেছিলাম তো অতটা ভালো লাগছিল না, কিন্তু আজকে দেখি নতুন ভাবে সেজে উঠেছে কচি কচি পাতা দিয়ে। আমি আর আমার বন্ধু এই দেখুন আসছি, আর এই যে এরা গেটটা করেছে না, কি বলবো, অপরূপ সুন্দর লাগছিল। দেখুন না, একটু কাছে নিয়ে যাই আপনাদেরকে, কি সুন্দর চিহ্ন দিয়েছে। মূলত রংদোলের দিনে এই ধরনের সিম্বলগুলো দিয়েই কিন্তু সাজালে বেশি ভালো লাগে। এইখানে দেখছি প্রচুর ভিড় হয়েছে, টিকিট কেটে ঢুকতে হবে। তো আমি বললাম যে এখনই না, চলো পাশের একটা পার্ক থেকে একটু ঘুরে আসি। আর আমরা তো পাশের পার্কে আসলাম, তো এইখানেও দেখছি অসংখ্য ভিড়। মূলত এইখানটাই বেশি ভিড় হয়। এর আগের বার যখন এসেছিলাম তখন খুব সুন্দর এইখানটায় অনুষ্ঠান করেছিল। এইখানটায় মোটামুটি টাকা নেয় না, এন্ট্রি টাকাটা নেয় না, কিন্তু পাশের পার্কটা নেই। তো আগে এইখানটায় আসি, দেখি এইখানটায় অনুষ্ঠান হচ্ছে কি না। তো যাই হোক, এইখানে আস্তে আস্তে আমার সেই ক্লাসমেট, তার সাথে দেখা হয়ে গেল। তো বললাম যে গতবার যখন এসেছিলাম তখন তোর সাথে আমার দেখা হয়েছিল। তো অনেক আনন্দ হলো, কারণ স্কুল জীবনের যারা বন্ধু বা বান্ধবী যদি অনেক দিন পরে দেখা হয়, কতটা ভালো লাগে আপনারাই বলুন। এই দেখুন, এইখানটায় বললাম না যে এইখানটায় লোকজন কেন আসে, কারণ এইখানটায় সারা দিনই কিন্তু ছায়া থাকে, ছোট্ট ছোট্ট গাছ, এবং ছায়ার জন্যই কিন্তু এইখানটায় আরও বেশি ভালো লাগে। কারণ মানুষের কষ্ট হয় না, তারা এই ছায়ার সাহায্য নিয়েই খুব শান্তিতে, খুব ভালোভাবেই কিন্তু রং খেলেন, দেখেছেন। তো এইবার আমরা বসন্ত পার্কে যাব। এই দেখুন, আমরা আস্তে আস্তে বসন্ত পার্কে ঢুকে গেলাম। এবার চলুন দেখি কোথায় কি অনুষ্ঠান হচ্ছে। চারিদিকে বাচ্চাদের খেলার জন্য প্রচুর খেলনার জায়গা কিন্তু এখানে করে রেখেছে। আর রঙের দিনে দেখুন না, কত মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য তারা কিন্তু এইখানটায় দোকান দিয়েছে। মোটামুটি এই পার্কটাও অনেকটাই ভিড়। আমি যেটা ভেবেছিলাম হয়তো মোটামুটি কম ভিড় থাকবে, কিন্তু তা দেখছি না, এখানটাতেও অনেকটা ভিড়। দেখেছেন, এই পার্কের ভিতরেই অনেক খাবারের স্টল কিন্তু বসে আছে। চলুন এবার সামনের দিকটাই এগোনো যাক। এই দেখুন, আপনাদের বললাম না যে এখানটায় মোটামুটি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো আমরা যখন ঢুকলাম তখনই দেখি একটা বাচ্চাদের টিম, তারা এত সুন্দর ভঙ্গিতে নাচ করছে, এবং সত্যিই এদের নাচগুলো খুব সুন্দর ছিল। আপনারাই দেখুন, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা কত সুন্দর করে ছন্দময় অনুযায়ী কিন্তু তারা নাচগুলো করছে। আর আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, আমার পিছনে দেখুন, ওইখানেও কিন্তু আর একটা টিম রয়েছে। এই দেখুন, এই যে এই পাশটাই, কারণ এরাই হচ্ছে খুব ফেমাস টিম। তো তারাও আজকে এইখানটায় অনুষ্ঠান করবে। এবার এই পার্কের পাশেই আর একটা জায়গা আছে, তো সেইখানেই দেখছি একটু গানের অনুষ্ঠান হচ্ছে। তো এই ভদ্রলোক খুব সুন্দর করেই কিন্তু গানগুলো গাইছিলেন, এবং বসন্তের যে সমস্ত গানগুলো হয়, তো সেই গানগুলোই কিন্তু তিনি তুলে ধরছিলেন। আর প্রত্যেকটা মানুষ সেই গানের তালে তালে খুব
খুব সুন্দর করেই কিন্তু আনন্দ করছিলেন। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরা হলো, এবার ঘড়িতে অনেকই বাজে, এবার বাড়ি যাওয়ার পালা। তো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেকটা আনন্দ হলো, যদি বাড়িতে থাকতাম হয়তো এই আনন্দটা পেতাম না। তো একটা দিন যেহেতু একটু সময় পাই, তো এই সুযোগটা আর কেউ কি ছাড়তে চাই বলুন? তো যাই হোক, অনেক কথা হলো, অনেক আনন্দ হলো, আপনাদেরকে সবটাই দেখালাম। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।